জার্মান বাহিনীর নতুন এক সৈনিক হঠাৎ মাইনফিল্ডে সোভিয়েত কিশোরকে আলু খুঁড়তে দেখে চমকে ওঠে এবং তাকে লক্ষ্য করে রাইফেল তোলে। কিশোরটি দ্রুত কোদাল ফেলে দিয়ে হাত তুলে আত্মসমর্পণের ইশারা করে। গুলি করার ঠিক আগ মুহূর্তে জার্মান সামরিক কুকুরটি লাফিয়ে উঠে কিশোরের শিকারী কুকুরটিকে রক্ষা করে। দুটি কুকুরেরই বন্ধুত্ব দেখে সৈনিকটি গুলি করা থেকে বিরত হয় এবং বুঝতে পারে এটি তার সামরিক কুকুরের বন্ধু। ঠিক তখনই জার্মান লেফটেন্যান্ট চিৎকার করে উঠলে সৈনিকটি জানায় কোনো সমস্যা নেই। এরপর দ্রুত কিশোরকে ইশারা করে মাইনফিল্ডের আসল পথে ফিরে যেতে বলে। কিশোরটি কারুজ্জার নাক ব্যবহার করে মাইন এড়িয়ে নিরাপদে ফিরে আসে, কিন্তু অপ্রত্যাশিতভাবে বন্দুক হাতে এক ইহুদি ছিনতাইকারী এসে কিশোরের সব আলু দাবি করে। লোভী ইহুদি কারুজ্জাকে মোটা তাজা দেখে তার মাংসও খেতে চায় এবং বন্দুকের নলে চাপ দেয়, মরতে না চাইলে কুকুর আর আলু দুটোই দিয়ে দাও। কিশোর মরতে রাজি, কিন্তু কারুজ্জাকে ছাড়বে না। ইহুদি লোকটি গুলি করতে উদ্যত হলে হঠাৎ জার্মান লেফটেন্যান্টের জিপ গাড়ি সেখানে এসে পড়ে। ইহুদি আতঙ্কে হাত তুলে আত্মসমর্পণ করে এবং পিস্তল ফেলে দেয়। কিশোরও আত্মসমর্পণ করে। ইহুদি লোকটি আত্মসমর্পণ পত্র ও সাদা পতাকা নাড়িয়ে জার্মানদের হাতে বন্দী হতে হাঁটার সময় একটি মাইনে পা দিয়ে উড়ে যায় এবং মারা যায়। লেফটেন্যান্ট আবার রাইফেল তুললে কারুজ্জা দ্রুত মালিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে মারাত্মক গুলিবিদ্ধ হয়। জার্মান সামরিক কুকুরটি তখন লেফটেন্যান্টের বাহু কামড়ে ধরে তাকে আরও গুলি করা থেকে বিরত রাখে। শিকারী কুকুর ও কিশোরের জীবন রক্ষাকারী বন্ধুত্বের টান দেখে অবশেষে লেফটেন্যান্ট গুলি করা থামিয়ে দল নিয়ে ফিরে যায়। কিশোর আবিষ্কার করে কারুজ্জা তার জন্য গুলি খেয়েছে। সে আলু ফেলে দ্রুত বস্তা দিয়ে স্ট্রেচার বানিয়ে আহত কুকুরটিকে টেনে চিকিৎসার জন্য গ্রামে ফেরে, কিন্তু গ্রামে পৌঁছানোর আগেই কারুজ্জা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ৫০ বছর পর লেনিনগ্রাদ পুনর্নির্মাণের সময়ে একটি বুলডোজার গ্রাম গুড়িয়ে দেওয়ার আগে একটি সমাধির সামনে এসে থামে। চালক ও গ্রামবাসীরা সেই শিকারী কুকুর কারুজ্জার সমাধির প্রতি গভীর শ্রদ্ধা জানায়, যে একদিন পুরো গ্রামকে বাঁচিয়েছিল।